বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় MBA ফাইনাল শেষ বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি। সারা বাংলাদেশে যারা MBA এখন শেষ বর্ষে অধ্যয়ন করছো বা যারা এখন পরীক্ষার্থী আছো, তোমাদের সবাইকে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে আমি অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং নিয়ে তোমাদের সামনে আলোচনা রাখবো। আমি একটু ইন্ট্রোডিউস হইনি। সারা বাংলাদেশ থেকে তোমরা এই জিনিসগুলো ফলো আপ করতে পারো এবং সারা বাংলাদেশে যারা MBA শেষ বর্ষে অধ্যয়ন করছো, তোমাদের জন্য আমি এই মাসের শেষ দিক থেকে প্রতিদিন রাত্রে 10টায় করে তোমাদের জন্য ক্লাস রাখবো, যাতে তোমরা অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে নিজেদের কিছুটা হলেও প্রস্তুত করে নিতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অ্যাডভান্সড কস্ট অ্যাকাউন্টিং যে আমাদের ম্যাথটি রয়েছে, এই ম্যাথের সিলেবাস এবং কিভাবে তোমরা শর্টকাট ওয়েতে এখানে ভালো নম্বর পেয়ে যেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমাদের আছে আমাদের কস্ট ফাংশন বা ব্যয় অপেক্ষক নির্ধারণ, ব্যয় সম্পর্ক নির্ধারণ। এটা আসলে আমরা আগে যে কোরিলেশন, রিগ্রেশন বা অর্থনীতিতে কস্ট ফাংশন করেছি, ও জাতীয় অঙ্কগুলোকে নিয়েই এই চ্যাপ্টারটি। 2 নম্বর চ্যাপ্টারটি হলো ওভারহেড অ্যালোকেশন, উপরি খরচের বন্টন। সেটা সিমিলটেনিয়াস ইকুয়েশন মেথড আছে, রিপিটেড ডিস্ট্রিবিউশন মেথড আছে। এছাড়া ওভারহেড অ্যালোকেশন যেমন প্রোডাক্টস, ইউনিটস, ম্যাটেরিয়াল বা লেবার, সিঙ্গেল রেট, ডাবল রেট, এই জাতীয় অঙ্কগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় আসে। 3 নম্বরে আসো ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং, যা তোমরা 3rd ইয়ারে ম্যানেজমেন্টও করে এসেছো। এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিং। হুবহু সেই চ্যাপ্টারটাই এখানে তোলা হয়েছে এবং তোমরা আগে যারা ডিরেক্ট কস্টিং এবং অ্যাবজর্পশন কস্টিংয়ের অঙ্কগুলো ভালো করে করেছো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ে, তাদের জন্য এই চ্যাপ্টারটা টপ মোস্ট ইজি হবে। এরপরে আমাদের নতুন চ্যাপ্টার রয়েছে জয়েন্ট প্রোডাক্ট অ্যান্ড বাই প্রোডাক্ট, যৌথ দ্রব্য এবং উপজাত দ্রব্য। এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। এরপরে আমাদের রয়েছে ইনভেন্টরি সিস্টেম। আমরা আগে করেছি লিফু, ফুফু, ওয়েফু, লাইফু, তারপরে ওয়েটেড অ্যাভারেজ মেথড, সিম্পল অ্যাভারেজ মেথড, ওই মেথডগুলো আছে। আবার আমাদের EOQ আছে, ম্যাক্সিমাম অর্ডার লেভেল, মিনিমাম অর্ডার লেভেল, ম্যাক্সিমাম ক্যাপাসিটি লেভেল। এই যে সূত্রগুলো দ্বারা কিছু অঙ্ক রয়েছে, ওই চ্যাপ্টারটাও তোমাদের জন্য সহজ আছে। আরেকটি চ্যাপ্টার আছে আমাদের অপারেটিং কস্টিং বা সার্ভিস কস্টিং, তাও তোমরা আগে করেছো। ওই যে আমাদের ট্রাক নিয়ে, আমাদের বাস, ট্রাক বা পরিবহনাধীন যে অঙ্কগুলো আছে, যে মাইল প্রতি ব্যয় কত বা প্যাসেঞ্জার মাইল প্রতি ব্যয় কত, একটা হলো কস্ট পার মাইল, একটা হলো কস্ট পার প্যাসেঞ্জার মাইল। ও জাতীয় অঙ্কগুলো যা তোমরা কস্ট অ্যাকাউন্টিংয়ে করে এসেছো 3rd ইয়ারে এবং 4th ইয়ারে ওই জাতীয় অঙ্ক রয়েছে আমাদের। এই জাতীয় অঙ্কগুলো নিয়েও একটা চ্যাপ্টার আছে। তাহলে ইনভেন্টরি নিয়েও আছে, তোমাদের অপারেটিং কস্টিং নিয়েও অঙ্ক রয়েছে, তোমাদের ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং নিয়ে অঙ্ক রয়েছে, তোমাদের এই যে ওভারহেড অ্যালোকেশন সবচেয়ে ইজি চ্যাপ্টার নিয়ে অঙ্ক রয়েছে, কোরিলেশন, রিগ্রেশন যে ওই চ্যাপ্টারটা নিয়ে অঙ্ক রয়েছে। তাহলে এত তোমাদের ভীত হওয়ার কিছু নেই। তবে যেহেতু MBA শ্রেণী, ইহাতে কিছু আধুনিক অঙ্ক সংযোজন করা হয়েছে এবং খুব লেটেস্ট কিছু অঙ্ক আছে, যার জন্য তোমাদেরকে অবশ্যই ডিসকাশন বা অনলাইন লাইভ ক্লাসের সাথে তোমরা সংযুক্ত হতে হবে। এবং আমি তোমাদেরকে সিলেবাসটি সম্পর্কে একটা সম্মুখ ধারণা পেশ করলাম এবং এই সিলেবাসটি নিয়ে ভীত হওয়ার কারণে এরপরে তোমাদের আরেকটি সাবজেক্ট রয়েছে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। সেটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং একটু ডিফারেন্ট, এই জন্য ওই সাবজেক্টটা কিন্তু ভালো করে প্রস্তুতি তোমাদেরকে নিতে হবে। ফিনান্সিয়াল রিপোর্টিং, ওই সাবজেক্টটাও তোমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে, কারণ ওই বিষয়গুলোতে অনেকগুলো জিনিস সন্নিবেশিত আছে এবং আমাদের প্রগতিশীল হিসাব বিজ্ঞান বা আধুনিক হিসাব বিজ্ঞানের টপিকসগুলো ফিনান্সিয়াল রিপোর্টিং বা কর্পোরেট ফাইন্যান্সিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এরপর আমাদের ট্যাক্স প্ল্যানিং
একটা অঙ্ক রয়েছে, আমাদের কোম্পানি ট্যাক্স আছে, আমাদের পার্টনারশিপ ট্যাক্স আছে, আমাদের এই যে আবার ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল লেভেলের ট্যাক্স, এই সবগুলো নিয়েই আমাদের এই সিলেবাসটা। এখানে কমপক্ষে 5টি তোমাদের গণিত বই রয়েছে বা অঙ্ক বই রয়েছে। যা মেজরিটি বইতে তোমরা কিন্তু নিউ টপিকস পাবে, শুধু 2-1টি বই যেমন অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং, সেখানে কিছু টপিকস তোমরা পুরাতন পাবে, তবে অঙ্কগুলো কিন্তু আপডেটেড এবং স্ট্যান্ডার্ড। এগুলোর সাথে কিন্তু তোমাদের পরিচিত হওয়া লাগবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু অ্যান্সার দ্য কোশ্চেনস ইন দ্য এক্সাম হল। হয়তো তুমি আমার থেকে কথা শুনে হয়তো অ্যাজিউম করতেছো যে না সহজ না, কিন্তু এখানে আপডেটেড কিছু তথ্য আছে যা আমরা নিচের লেভেল বা লোয়ার লেভেলগুলোতে পড়াইনি, কিন্তু এর পর্যায়ে এসে তোমাদেরকে পড়তে হবে। সো তোমরা কিন্তু তোমাদের বই খুলে ওই বইয়ের সাথে তোমরা যে টপিকসগুলো আগে পড়েছো এগুলো একটু নিজেরা ট্রাই করবা, যে এখানে আর নতুন মানে কি এডিশন করা হয়েছে, নিউ এডিশনগুলো কী কী, এগুলো ফাইন্ড আউট করবা। ফাইন্ড আউট করে নিজেরা সলভ করতে ট্রাই করবা। আর আমি এই মাসের শেষ দিক বা আগামী মাসের শুরু থেকেই প্রত্যেক দিন রাত যদি আল্লাহ পাক হায়াত দান করেন, তাহলে রাতের 10টা বাজে তোমাদের সাথে ম্যাথ ক্লাস নিয়ে আমি বসবো। ইতিমধ্যে আমি প্রায় 500 ক্লাসের কাছাকাছি পৌঁছে গেছি। আমার অনার্স লেভেলের এবং ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাস 500 কাছাকাছি পৌঁছে গেছে। এখন তোমাদের MBA ক্লাস আমি এর আগেও 10-15টা করিয়েছি, এখন শুরু করবো। এবং আমি 5টি বিষয়ের 5টি কোর্সের পুরো কোর্স শেষ করার কমিটমেন্ট তোমাদেরকে দিচ্ছি। আশা করি তোমরা আমার লাইভ ক্লাসের সাথে তোমরা অ্যাড হয়ে তোমরা ক্লাসগুলো শুনলে তোমরা উপকৃত হবে। কারণ প্যান্ডেমিকটা কখন রিমুভ হবে বা কখন ডিসঅ্যাপিয়ার বা ব্যানিশ হয় সেটা বলা যাচ্ছে না, হয়তো আরও কিছুকাল ঘরে থেকে পড়াশোনা করা লাগতে পারে। কারণ তোমরা যাচ্ছ যে আজকে যুক্তরাজ্যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় ধাপের যে ওয়েবটা চলছে, ঢেউটা চলছে, তাই বলা যাচ্ছে না। তোমরা অনলাইন ক্লাস সাথে অ্যাড হয়ে নিজেদেরকে প্রিপেয়ার করতে চেষ্টা করবে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।